মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আসামতে গজব করলো, আন্দামানে গজব করলো, নন্দীগ্রামে গজব করলো, হাজার হাজার মুমিন কানলো বিদিনের জ্বালা। মা বোনের গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজার গরম হলো, যুগের কটে মানুষ যায়, বাপের বিটা ছুঁয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়, বাপের বিটা ছুঁয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা। আছে না বাবা? কত যুবক আছে বাবা, নিজের মাকে মাটাও না কয়, ঠিক না বেঠে? বুড়ি কয় বুড়ি, বাবু তোমার বুড়ি করে গে, বুড়ি কয়। লজ্জা লাগে মাকে মা বলতে, নিজের বাপকে বাপ কয় না, বুড়িয়া কয়। তোরা ঠিক নবি ঠিক? যুবক খবরদার, জান্নাত যদি যাইতে চাও রে আব্বারা, জান্নাত যদি যাইতে চাও, এই বাপ বিশ্ব নবী এত আদর সম্মান আল্লাহ মাকে বসতে দিল। আলকামার মার কাছে বসি বলো, ও বুড়ি মা, আলকামা তোমার কেমন সন্তান, কেমন সন্তান গো? কইছে ও গো নবী, আমার নিজের সন্তান। কইছে না, ও বুড়ি মা কেমন সন্তান? বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ, বড় এলেমের দক্ষতা। নবী বলছে তা না, তোমার সন্তান তোমার সাথে কেমন ব্যবহার? বুড়ি মা বলছো নবী গো, বুদ্ধি বেশি, তীক্ষ্ণ বেশি, জ্ঞানী বেশি, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। আমার রাসূল বলছে সাহাবীরে, তাড়াতাড়ি জঙ্গলে যাও, পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি কাটি আগুনের কুণ্ড তৈরি করো, তাড়াতাড়ি আগুনের কুণ্ড সাজান। বুড়িমা বলছে গো নবী, আগুনের কুণ্ড কেন সাজান? ও বুড়িমা, তোমার সন্তান আলকামাকে জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ মাফ করবে না। মা বলছে না ওগো নবী, আমি সহ্য করিতে পারবো না, আমি মা, আমার সামনে আমার সন্তানকে পোড়া দিলে আমি সহ্য করতে পারবো না। মা কি দরদ রে। নবী বলো গো মা, পৃথিবীর মানুষ যদি সবাই তোমার আলকামাকে মাফ করে দেয়, আপনি যদি মাফ না দেন মা, ও মা, আল্লাহ কোনো দিনও মাফ দিবে না। ও মা, আপনি যদি মাফ দিয়ে দেন, পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না, আপনি মাফ দিলে আমি রাসূল দোয়া করে দেব, তোমার আলকামাকে আল্লাহ মাফ করে দেবে। লাই থাকবি কেউ কান্দিনি প্রসব কালে, কিন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা বুকে মুখে দেয় তুমি। যেদিন তোমাকে গাড়ি দিয়ে গোয়ালপাড়া হাসপাতালে নিয়ে গেছে, তুমি শিশু বাচ্চা ছিলে, তোমার মা তোমাকে 3 মাসের শিশু নিয়ে গাড়িতে উঠছিল, গাড়ি তোমার কান্দন দেখি কন্ট্রাক্টর বলছিল কাকিমা তোমার বাচ্চাটা কাঁদতেছে, গাড়ির যাত্রী সবাই একটু আরাম করতে চায়, তোমার বাচ্চার কান্দনে আরাম করতে পারে না, কাকিমা আপনার বাচ্চাটাকে একটু বুকের দুধ দিয়ে হোক না কোনো চুপ করে দাও। তোমার মা ওদের লজ্জা পেয়েছিল, কোথায় আমি বুকের দুধ দিয়ে দেব এত মানুষের সামনে? হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে,
হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয়ের তোলে। ও মা তুমি অমরে হইয়ে থাকো মোর জীবনী তরে, তুমি মা মরা গেলে কান্দব নিশারাইতে। মানা মিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে না। আমি ওয়াজ করতে গেছিলাম বহুদিন আগের কথা, 2002 সালের কথা। তখন আসামে কোনো মোবাইল ছিল না, তখন টেলিফোন বাড়ি বাড়ি ছিল। আমাকে জীবনে মুক্তি সাইদুল ইসলাম গাদং সিনিয়র মাদ্রাসা এই দিকে আসছিল, উনি আমাকে ইনভাইট করেছিল, দাওয়াত করেছিল, আফসার একটা আমার মাদ্রাসার সভা করতে হয়। সেই মাদ্রাসার হুজুর হলো আমার শালা, ওই মাদ্রাসার হেড হুজুর। আমি গেছিলাম, তখন তো টেলিফোন। আমার মা আমাকে বলছিল, বাবা বেঙ্গলে কেন যাও, আসামে টুটকে টুটকি সভা করো। আমি বলছি, মা জীবনে যাইনি, মুক্তি সাহেব দাওয়াত করছে যাই। বলছে, বাবা তোর সাথে যোগাযোগ কেমন করে হবে? আরে সভা করতে গেলাম, একটা সভা করার পরে 2টা করলাম, 3টা যখন যাই ওইকেও সবাই যাব না, 2 দিন পরে বাড়িতে চলে আসব। এক মৌলানা কাউসার আলম বলে, হুজুর ওই শীতেই বাজারে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী আসছে, হুজুর ওই সভাটা কমে 1 ঘন্টা হলো বক্তব্য রাখতে হবে, কমিটি ধরছে। আমি কই না ভাই রে, আমার মা বলছে আজকে যাবি কালকে আসবা। আমি কই না, তোমার যেতে হবে, গাড়ি দিয়ে মোটর সাইকেল দিয়ে নিয়ে গেলাম। যে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী গো, দোয়া দেখা করলাম, মোলাকাত করলাম, একসাথে চা খাইলাম, ওয়াজ করতে গেলাম। আমার মনটা কেন বা ওয়াজে কান্দে, কেন বা চোখের পানি আসে। ওয়াজ 8 ঘন্টা করি হুজুরের দরবারে গেল, হুজুর 2 দিন ওয়াজ করলাম, আমার মন ভালো ছিল, আজকে মন আমার কেন কান্দে? আল্লাহর ওলি কাকে বলে রে? ওই দিন প্রমাণ করে দিল আমাকে। আমার মাথা হাত দিয়ে বলো, আচ্ছা তুমি এত বড় বেয়াদবি করলি কে? তোর মা কেন ফাঁকি দিয়েছে? আল্লাহর ওলি ওই দিন প্রমাণ পাইলাম, তোর মা না কাল থেকে খানা পিনা বাদ দিছে, তোর সাথে যোগাযোগ করতে পারে না। আরে আফসা, তোর মা বাড়ির কোনো খায় না, বাড়ি থাকি পাগলের মতন ঘুরতেছে। আফসা তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, রাত্রি 1টা-1:30টায় গাড়িতে চড়ো, সারাদিন রাতে যাবা, কালকে তোর মা না হলে পাগলায় পাগলি হয়ে যাবে। আমি রাতে 4টার সময় ফার্স্টিং ধরে দিল শিলিগুড়ির। আমি আসি, নামলাম শীতে মাথা ভাঙাতে, মাথা ভাঙার থেকে আবার গাড়ি কুচবিহার আসলাম, কুচবিহার থেকে আবার কুচবিহার গাড়ি ধরলাম, ধুপড়ির গাড়ি আসি, নামলাম প্রায় দিনের 12:30টার দিকে। গাড়িতে আগে আমি রিক্সা নিয়ে গেলাম, তখন তো রিক্সার যুগ, রিক্সা চলে বাড়িতে দিকে যাই। বাড়ির কাছে দেখি বাড়ি পাওয়া যায়, দেখা যায়। আমি দেখি রে, আমার বাড়ির বেড়ে বাড়িতে, খোলাম বাড়িতে 2টা আমের গাছে আছে, ভাবি দাঁড়ে আছে, আমের গাছের গুড়ে বসি রাস্তার দিকে তাকাইছে। আমি বলি রে মা কেন ওখানে বসে আছে রে? বড় ভাবি জান বলে, আম্মা তোমার আফসার মারা যায়নি, আম্মা ওই দে রিস্কার মধ্যে আসতেছে। মার বিশ্বাস হয় নাই রে। এক সময় টুপিওয়ালাকে ওসমান বিন লাদেন বলি একদল গালি দিয়েছিল, মা আমাকে নিষেধ করেছি সভা করিতে যাস না, টুপিওয়ালাকে দেখতে পারে না। আমি গেলাম রিস্কা নিয়ে, মার সামনে গেলাম, রিস্কা থাকিটা আমি দেখি মার মাথাটা হাতের ভিতরে, মাথাটা কোঞ্চের ভিতরে, মার হাত 2টা টানলাম, মামার দিকে তাকে দেখি মার চোখের পানি দিয়ে বুকটা ভিজে গেছিল। আমি বগে বগে বলছি, বাবা আফসার রে, আমাকে তুই কান্দালি, একদিন যেদিন তুই ছেলে মেয়ের বাবা হবি সেই দিন বুঝবি। যেদিন তোর ছেলে আসবে, মেয়ে আসবে দুনিয়াতে, সেই দিন বুঝতে পারবি রে ছেলে মেয়ের কি দরদ, সেই দিন বুঝবি। আমি বললাম, মা আমার ভুল হয়ে গেছে, মা আমি ভুল করেছি। মা টানি নিয়ে গেলাম, ভাবি কয় কাল থেকে মা একটা দানা মুখে দেয় না, মাকে টানি নিয়েছে
100তে 5 কমাই রে। ওই দিন মা বলছে মানি রে, যেদিন তোর ছেলে দুনিয়াতে আসবে, মেয়ে জন্ম দিবা দুনিয়াতে আসবে, সেদিন বুঝতে পারবি কি জ্বালা কি যন্ত্রণা। আব্বা মনে রাখেন, বিশ্ব রাসূল যখন বললেন, সঙ্গে সঙ্গে আলকামার মা বলল, ওগো নবী, আমার আলকামা আপনি পোড়া দেন না। ওগো নবী গো, আমার আলকামাকে আমি তোমাকে সাক্ষী রাখি ক্ষমা করে দিলাম, নাই থাকবি। নবী বলল, সাবিরে ও সাবিরা, আলকামার মা ক্ষমা করে দিয়েছে।